22 এপ্রিল পেহেলগামে পাকিস্তানের সন্ত্রাসীদের হামলায় 26 জন নিহত হন। আর এরপর থেকেই ভারত প্রতিশোধ নিতে একেবারে উঠে পড়ে লেগেছে। ভারতের এই কড়া পদক্ষেপের পর পাকিস্তানে উদ্বেগ বেড়েছে। এরই মধ্যে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছে পাকিস্তানি নেতারা। এই পরিস্থিতিতে পাক সেনা প্রধান আসিম মুনির ভারতের সঙ্গে যুদ্ধ করতে মুখিয়ে বসে রয়েছেন। তিনি চান ভারতের সঙ্গে যুদ্ধ করতে। 22 এপ্রিল পেহেলগামে হামলার ঘটনার পরে ষড়যন্ত্র পরিকল্পনা আসিম মুনিরেরই করা বলে সূত্রের খবর। আর এই পরিস্থিতিতে রাজস্থান সীমান্তের কাছে পাকিস্তান বিমান প্রতিরক্ষা এবং কামান মজুত করতে শুরু করে দিয়েছে পাক সেনা। আর যুদ্ধ লাগলে কিভাবে ভারতে হামলা চালাবে সেই বিষয়েও প্ল্যান কষতে শুরু করেছে পাক সেনা প্রধান। সূত্রের খবর, বর্ডারে পাক সেনাদের কড়া ট্রেনিং দিচ্ছে আসিম মুনির। সম্প্রতি আসিম মুনিরের একটি ছবি সামনে এসেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পাক আর্মিদের সামনে যুদ্ধ ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে যুদ্ধ প্রস্তুতি নিয়ে নির্দেশ দিচ্ছেন। আর এই ছবি দেখে স্পষ্ট যে তারা ভারতের সঙ্গে যুদ্ধ করতে একেবারে মুখিয়ে রয়েছেন। সূত্রের খবর, দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারত সীমান্তে নিজেদের সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান। নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ভারতের সীমান্তে বিমান প্রতিরক্ষা এবং আর্টিলারি ইউনিটগুলিকে এগিয়ে এনেছে। চীন থেকে আসা SH-15 হাউটজারগুলি পাকিস্তান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে এবং ইউনিটগুলিকে ভারতের কাছাকাছি অবস্থানে মোতায়েন করা হচ্ছে। ভারত আক্রমণের পিছনে আসিম মুনিরের কি ষড়যন্ত্র করেছেন, এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন শোনাবো। ইতিমধ্যে আমরা পাকিস্তান সামরিক বাহিনীর চিফ আসিম মুনির যে পুরো পেহেলগাঁওর প্ল্যান এক্সিকিউশন পুরোটা করলো, এবং আজকে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে পুরো অশান্ত হয়ে গেছে, এই যে একটা ব্যালেন্স নষ্ট হচ্ছে, তার দায়ী হচ্ছে একজন, তার নাম হচ্ছে জেনারেল আসিম মুনির। তো আপনারা অনেকে অনেক রকম ভাবে আলোচনা করতে পারেন, অ্যানালিসিস করতে পারেন, বাট এই জঙ্গি সংগঠনের পেছনে রিসোর্সেস দেয়া, তার পেহেলগাঁও 3 দিন আগে তার যে বক্তব্য আমরা শুনলাম, এবং এই 3 দিন পর এই জঙ্গি পাঠিয়ে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দিয়ে আমাদের সাধারণ নাগরিক যারা পেহেলগাঁও ঘুরতে গিয়েছিলেন তাদের মারা, কোল্ড ব্লাডেড মারলো, বন্দুকের সামনে দাঁড় করিয়ে কপালের মাঝে গুলি করে তাদের মারা হলো। তো আসিম মুনির এখন এমন একটা অবস্থায় এসে পুরো দক্ষিণ পূর্ব এশিয়াটা কিন্তু ইমব্যালেন্স করে দিয়েছে, এবং উনি চাইছেন পাকিস্তান আর্মির এক্সিস্টেন্স। কারণ জানেন, পাকিস্তান আর্মির বিরুদ্ধে পাকিস্তানের নাগরিকরা কিন্তু দাঁড়িয়ে উঠেছে, এবং মুনির জানে যে মুনিরের যত বছর আর রয়ে গেছে, এক বছর না 1.5 বছর আরো আছে অ্যাজ এন আর্মি চিফ, তাকে কিন্তু তার অস্তিত্ব হচ্ছে ভারতকে অশান্ত করা, ভারতের বিরুদ্ধে অ্যাটাক করা এবং কাশ্মীরকে আরো অশান্ত করে দেওয়া। তাহলে পাকিস্তানের সামরিক বাহিনী অস্তিত্ব থাকবে। কারণ পাকিস্তানে যারা ছোট ছোট বাচ্চা স্কুলে যায়, ছোটবেলা থেকে ওদের শেখানো হয় কাশ্মীরটা ওদের, এবং ভারত নিয়ে নেওয়া হয়েছে, এবং এদের মধ্যে ছোটবেলা থেকে একটা ব্রেন ওয়াশ, এমন একটা রিভেঞ্জের বীজ একদম ছোট থেকে পুঁতে দেওয়া হয়। সেই জায়গা থেকে মুনির একটা আপাতত যা অবস্থান উনি করেছেন, একটা যুদ্ধের দিকে উনি এগিয়ে নিয়ে চলেছে, এবং একটা যুদ্ধ উনি চায়। হি ইজ ইচিং ফর এন ওয়ার, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এবং লাইন অফ কন্ট্রোলের বিভিন্ন জায়গায় এবং ইন্টারন্যাশনাল বর্ডার সিয়ালকোটে যে আর্মার ডিভিশন ওদের ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দিচ্ছে, এবং ওদের যে সামরিক বাহিনীর মনোবল আজকে একদম তলান্নিতে, একদম নিচে নেমে গেছে। তারা ভারতের সঙ্গে লড়াই করতে চায় না। তো তারা জানে তাদের সিনিয়র জেনারেল এই মুনির, DGISI, DGISPR, এদের প্রত্যেকের পরিবার এবং বিলাওয়াল ভুট্টো এবং পলিটিক্যাল ডিসপেন্সেশনের পরিবার, এদের কিন্তু সব বিদেশে পাঠিয়ে দিয়েছে। কেউ অস্ট্রেলিয়া, কেউ কানাডা, কেউ লন্ডনে, নিজের পরিবারদের সেভ করে রেখেছে। কিন্তু এই গরিব যারা লড়াই করবে এগিয়ে এসে, যারা সাধারণ সৈনিক, তাদের কি অবস্থা হবে, তারা কিরকম ভাবে লড়াই করবে, এটা ওদের। তাই সামরিক বাহিনীর যে মোরাল, এটা একবারে তলায় চলে গেছে। আমরা প্রত্যেকে জানি মুনির 23 ফ্রন্টিয়ার রেজিমেন্টের উনি কমান্ড করেছেন, এবং উনি আগে DGISI ছিল, এবং সৌদি আরবিয়া একটা টেনিয়র করেছে। ওনার যে এই কুমতলব, এই কুবুদ্ধি, এটা আজ থেকে না, বহু বছর ধরে। এবং আজকে উনি চান্স পেয়েছেন এটাকে একদম সামনে নিয়ে আসার জন্য। যখন পাকিস্তান আর্মির ক্রেডিবিলিটি
একদম এট দ্য লোয়েস্ট এন্ড। আর এমন জিনিস করে ফেলেছে ওরা এখান থেকে পিছিয়ে যেতে পারবে না। তাই ওনাকে হি ইজ ইচিং, এবং পাকিস্তান আর্মি শাহবাজ শরীফ বলে দিয়েছে যে যেখানে আপনারা মনে করেন পাকিস্তান সামরিক বাহিনী আসিম মুনিরকে বলেছে ইউ ক্যান ইমিডিয়েটলি, যেখানে আপনার থ্রেট পারসেপশন মনে হবে ভারতের তরফ থেকে, আপনি সেখানে অ্যাটাক করতে পারেন। আপনি সেখানে যেই জায়গাটা আপনার মনে হবে, ইউ নিড নট হ্যাভ এনি পারমিশন ফ্রম দ্য পলিটিক্যাল ডিসপেন্সেশন। আপনারা এটা লাইন অফ কন্ট্রোল অথবা আইবি ক্রস করে ইউ ক্যান অ্যাটাক wherever you think the threat perception that পাকিস্তানের বিরুদ্ধে যাবে, ভারতের বিরুদ্ধে আপনি অ্যাটাক করতে পারেন। তো সেই জায়গায় মুনির নিজের গুটি সাজাচ্ছে, এবং পাকিস্তান আর্মি, নেভি, এয়ারফোর্স প্রত্যেকটাই মোবিলাইজ হয়েছে। বাট আনফর্চুনেটলি ওদের ইকোনমিক অবস্থা এত খারাপ এই সময় যে ওদের ট্যাঙ্ক মুভমেন্টে প্রায় 30% ট্যাঙ্ক অফরোড এগোতে পারছে না বিকজ অফ স্পেয়ার্স, প্রত্যেকটাই চীন অরিজিন ট্যাঙ্ক। সিমিলারলি ওদের অ্যাবাউট 35% এয়ার সুপিরিয়রিটি কমে গেছে, কারণ ওদের অল দিস JF-10 আর JF-16, JF-17 দিস আর আন্ডার রিপেয়ার। ওখান থেকে চায়না থেকে হিউজ স্পেয়ার্স এসছে। ওদের আর্মামেন্টে মিসাইলস কম, অ্যামিনেশন কম ইন দ্য ফরওয়ার্ড লোকেশন লাইন অফ কন্ট্রোল। আমরা ইতিমধ্যে একটা সিগন্যালও দেখেছি যেখানে ফরওয়ার্ড ডিপ্লয়েড ফোর্স তারা বলছে আমাদের কাছে অ্যামিনেশন শেষ হয়ে গেছে, অ্যামিনেশন পাঠান। So there is a problem with the entire Pakistan army, but আমি নিশ্চিত যে এই সময় যেখানে পাকিস্তান আর্মি এট দ্য লোয়েস্ট মোরাল, তো ভারতের কিন্তু রেসপন্ড করা উচিত। নিশ্চিতভাবে ভারত ডিসাইড করবে কোথায়, কেমন ভাবে, কোন জায়গায় রেসপন্স হবে, সেটা কিরম ভাবে হবে। ইট নিড নট বি আ ওয়ার ডক্টরিন হ্যাজ চেঞ্জ, এটা আমি বারবার বলি। ওয়ার ডক্টরিন ডাজ নট মিন লাইন অফ কন্ট্রোল ক্রস করলাম, একটা সার্জিক্যাল স্ট্রাইক করলাম, অথবা কোথায় গিয়ে একটা এয়ার অ্যাটাক হলো। নো, দেয়ার আর আদার ফর্মস অফ অ্যাটাক। কোন দিকে কিরম ভাবে মিলিটারি উইল অ্যাটাক সময় বলবে, বাট আমাদের কমপ্লিট বিশ্বাস আমাদের ভারতের সামরিক বাহিনীর উপর আছে। আর আমরা জানি যে যেই দিন লাইন অফ কন্ট্রোল অথবা আইবি ভারতীয় সামরিক বাহিনী ক্রস করবে, তো পাকিস্তান উইল লুজ লাহোর অ্যান্ড আমাদের ফ্ল্যাগ ইট উইল ফ্লাই ইন ইসলামাবাদ। আই হ্যাভ নো ডাউটস অ্যাবাউট দ্যাট। তো আমরা 71-এ 93,000 পাকিস্তানি সৈনিক দেখেছিলাম কিরকম ভাবে হাঁটু গেড়ে বসে গেছিল, এবং এদের আমাদের খাওয়াতে হয়েছে বহুদিন, তারপর ওদের ফেরত দেওয়া হয়েছে। সিমলা ট্রিটি সময় ফেরত দিয়েছি ওদের। তো আজকেও কিন্তু একই ঘটনার প্রবাহ, সেই দিকে আমরা এগোচ্ছি। ইট ইজ অনলি আ ম্যাটার অফ টাইম। জেনারেল আসিম মুনির, আপনি যতই লাফালাফি করেন, আপনি যতই লড়াই চান, আপনার গালে আগেও পাকিস্তানের 71, 65 অথবা কারগিলে থাপ্পড় খেয়েছে, বিভিন্ন সময় সার্জিক্যাল স্ট্রাইক থেকে এয়ার স্ট্রাইকে থাপ্পড় খেয়েছে। গেট রেডি ফর ওয়ান মোর স্ল্যাপ, গেট রেডি ফর দ্যাট। তো আমরা আসছি অ্যান্ড উই উইল স্ল্যাপ ইউ পাকিস্তান আর্মি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।